22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর আমি প্রধান অতিথি। সুবহানাল্লাহ। ফেসবুকে কার ফলোয়ার বেশি, তো এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে এ মনে হয় বিরাট বড় বক্তা। কথা বুঝেন? তাইলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই, আল্লাহ মাফ করুক, কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয়, তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়াও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে কামড়া কামড়ি। মনে করেন কোনো জিনিস অনেকক্ষণ আপনি চাবাইছেন, চাবানোর পর আপনি এটারে ফেলে দিছেন, এখন এটারে কুত্তায় চাবাইছে, কুত্তায় চাবায় আবার কিছুক্ষণ ফেলে রাখার পর এবার বিলায় ছাড়াছাড়ি করতেছে, এরপরে কুন্দুর, এরপরে পিঁপড়া, একটু একটু করে। এটা একটা বলার জন্য বললাম আর কি, চর্বি তো চর্ব, মানে আপনার চাবাইতে হবে। তো কিছু লোক এমন যে ভাইরাল হওয়ার নেশায় যেই সমস্ত বিষয়গুলো শত শত বছরও মীমাংসা হয় নাই, যেই বিষয়গুলো নিয়ে আকাবির ও আসলাফদের মধ্যেও ইখতিলাফ ছিল, এগুলোকে আপনি কে যে নতুন করে ইখতিলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন? না, আপনি ঠাস করেই এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন আর আপনি মনে হয় এটা নিয়ে এখনই সমাধান করে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া, ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা, এটা যে কি পরিমাণ রোগ হয়েছে এখন। আরে ভাই, আমি কাকে বলবো? আমি যদি এখন বলতে যাই তাহলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষরে গায়েল করতেছে। না, এনে পক্ষ বিপক্ষর বিষয় না ভাই। হুজুর একটা লাল রুমাল পরছে, জুব্বা আছে, আমার পাঞ্জাবি আছে, হুজুরের টুপি আছে, আমারও টুপি আছে। হুজুর কোন দলের কেউ দেখবে না, আমি কোন দলের কেউ দেখবে না। হুজুরের মাথায় আবার কালো পাগড়ি, হুজুরের পরনে জুব্বা আছে, ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি। কথাটা খেয়াল করেন একটু, কে কোন দল দেখবে না, সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হইল হুজুর। দিন শেষে কে বাউল, কে ফাতরা, কে ভালো, সাধারণ মানুষ এতটা বাছ বিচার করতে পারে না। কেন জানেন? কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে এই ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটকের জামানায়, তার মেন্টালিটি তৈরি হয়েছে। সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি, ফেসবুকে কার ফলোয়ার বেশি। এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে এ মনে হয় বিরাট বড় বক্তা। কথা বুঝেন? তাইলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই, আল্লাহ মাফ করুক, কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয়, তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়াও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে কামড়া কামড়ি। ঈশ্বর নিচে চাপা পড়ে গেছে ফরিদপুর, আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হইল, কোথায় আসামিরা ধরা পড়ছে? কথা কয় না? আরে